হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ সেকেন্ড সেমিস্টারে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রাজনৈতিক দল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো বলছে সেকেন্ড সেমিস্টারে যারা বিকেইউ এর আন্ডারে পড়াশোনা করছো, তাদের মেজর অথবা মাইনর নিয়ে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে নিতে পারো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার সাবজেক্টের 199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো জেনে নেই রাজনৈতিক দল কি, বা রাজনৈতিক দল বলতে আমরা কি বুঝি। দেখো, রাজনৈতিক দল কি, ওকে, বলছে রাজনৈতিক দল সম্পর্কিত বিজ্ঞানকে আমরা স্ট্যাসিওলজি বলে থাকি। গ্রিক শব্দ স্ট্যাসিস তোমার হতে এর উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো বিরোধিতার মনোভাব বা কাউকে বিরোধিতা করা। দেখবা যে এই জন্য রাজনৈতিক দলগুলো কি করে, সবসময় দেখবা একে অপরের বিরোধিতা করছে। আজকে তৃণমূল পার্টি বিজেপির বিরোধিতা করছে, বিজেপি তৃণমূলের বিরোধিতা করছে, সিপিআইএম কংগ্রেসের বিরোধিতা করে, কংগ্রেস সিপিআইএম এর বিরোধিতা করছে, সবাই কিন্তু একে অপরের বিরোধিতা করছে, ঠিক আছে। তো রাজনৈতিক দলের সংজ্ঞা প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু কেউই একমত নন। তো রাষ্ট্রবিজ্ঞানী বার্কের মতে, বার্ক কি বলেছেন, বলছে কোনো নির্দিষ্ট নীতির ভিত্তিতে এবং সমবেত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থের প্রসার কল্পে সংঘবদ্ধ জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা যেতে পারে। আবার অধ্যাপক বার্কার কি বলেছেন, অধ্যাপক বার্কার বলেছেন রাজনৈতিক দল যদিও বিশেষ মতাদর্শের দ্বারা পরিচালিত, তবুও এটি জাতীয় স্বার্থের দ্বারা কিন্তু উদ্বুদ্ধ এবং সম্পূর্ণ। জাতির সাধারণ স্বার্থ সম্পর্কে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকগণের অনুমোদন লাভ করতে কিন্তু সচেষ্ট হয়। এবার অধ্যাপক গেটেল একটা কথা বলেছেন। অধ্যাপক গেটেল কি বলেছেন, অধ্যাপক গেটেল বলেছেন রাজনৈতিক দল বলতে মোটামুটি ভাবে সংগঠিত এক নাগরিক সম্প্রদায়কে বোঝায়, যারা একটি রাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করে এবং নির্বাচন ক্ষমতার দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ ও নীতিগুলি কার্যকর করবার চেষ্টা করে। তাহলে এইগুলো তো ডেফিনেশন, যেটা তোমাদের 2 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য আসতে পারে। খুব ভালো করে তোমরা এই ডেফিনেশনটা পড়বে, কারণ পলিটিক্যাল পার্টি বলতে যার একটা নির্দিষ্ট স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্যে যে গড়ে ওঠে তাকে আমরা পলিটিক্যাল পার্টি বা তাকে আমরা রাজনৈতিক দল বলি। এবার এই রাজনৈতিক দলের কিছু তুমি সিম্বল পাবে, যেমন দেখবে তৃণমূলের ঘাস ফুল, বিজেপির পদ্ম ফুল, হ্যাঁ, তোমার সিপিআইএম এর কাস্ত হাতুড়ি তারা চিহ্ন, আবার কংগ্রেসের দেখবা হাত চিহ্ন। এরকম প্রতিটা রাজনৈতিক দলের কিন্তু কিছু না কিছু সিম্বল থাকে, ঠিক আছে। এবং প্রতিটা রাজনৈতিক দল নিজেদের একটা স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই কিন্তু গড়ে ওঠে, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো রাজনৈতিক দল কি। একদম ছোট্ট একটা সিলি ক্লাস ছিল। তো এরপরে আমি আশা করি যে বড় বড় তোমাদের আরো যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো মনে হয় যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের উপকারে আসতে পারে, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। Thank you so much. Thanks for watching. After all, thank you.